দেখছো তো ওইগুলো তারা তো রান্না বান্না সবই তো হয়ে। আজকেও কিন্তু সকাল সকাল বেশ ভালোই রোদ বেরিয়েছে। তো কালকে তো শাড়িগুলো রোদে দিয়েছিলাম, আর আজকে রোদে দেবো তোমার চুড়িদারগুলো, সব চুড়িদার লেহেঙ্গা জিন্স যেগুলো আছে শাড়ি বাদ দিয়ে। কালকে শাড়ি দিয়েছিলাম, সায়া ব্লাউজগুলো দেওয়া হয়নি, ওইগুলোও দিব। তো সব কাজই হয়ে গেছে, যে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, বাকি আছে হচ্ছে উঠোনটা ধোয়া। এখন উঠোনটা ধুবে, তারপরে উঠোন যখন শুকিয়ে যা রোদের তাপ, উঠোন তো শুকিয়ে যায়, তারপরে সব রোদে দিব। এটাতে খুব সুন্দর হাওয়া আসছে। আর সকালবেলায় আমার ছেলেকে আজকে টিফিনে দিয়েছি রুটি, আর কালকে পনির অর্ডার করেছিলাম, তো রাতে আর খাওয়া হয়নি, বিরিয়ানি খেয়েছিলাম। তো আমার ছেলেকে আজকে পনির দিয়ে আর রুটি দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। তো রিকের দাদুর জন্য দুটো রুটি করলাম। তো এখন আর মানে তরকারি করতে ইচ্ছা করছে না, একবারেই রান্না বসাবো। তো এখানে যে পনিরটা দেখছো, এখান থেকে দুটো কি একটা দিব। বাচ্চাদের যেভাবে টিফিন রেডি করি, তো শ্বশুরের জন্য সেভাবে, আর ছেলের জন্য এভাবে টিফিন রেডি করি, দোকানে গিয়ে খাবে। এই যে রেডি। আর এখানে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ রিকের বাবার জন্য। অ্যাঞ্জেলের রোদের তাপ আসছে, আর অ্যাঞ্জেলা দাঁড়িয়ে এদিকে তাকাচ্ছে। ও এখন বলতে চাইছে ধুয়ে দাও। এখনও বিছানাগুলো তোলা হয়নি। তো এখন চলো বিছানাটা মানে ব্ল্যাঙ্কেটগুলো সব এখন বাইরে চেয়ারে দিয়ে বেডটাকে একদম পুরো টান টান করে রাখি। আমাদের কিন্তু 12 মাস এই দুটো ব্ল্যাঙ্কেট বাইরেই থাকে। তো এসি ফ্যান চলে, তো গরমের দিনে তো মানুষ তুলে রাখে, কিন্তু আমাদের লাগেই। তার কারণ হচ্ছে এই খাটটা ছোট, আমি নিচে ঘুমোই, সমস্ত জামা কাপড় কেচে স্নান করলাম, আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, ঠাকুরের ওখানে মোছাও হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে ফুল তুলতে। সকালবেলায় তোমাদেরকে বললাম যে এত সুন্দর রোদ বেরিয়েছে, তো আজকে সব চুড়িদারগুলো রোদে দিব। তো আবার আকাশের দিকে তাকিয়ে দেখছি মেঘলা মেঘলা, ওই দেখো আবার রোদ বেরিয়ে গেল। এই মেঘলা এই রোদ, তো কি করব সেটাই ভাবছি। আর যতগুলো জামা কাপড় কেচেছি অর্ধেকটা নিচে মেললাম, এখনো এক বালতি আছে, তো এখনো যাবো ছাদে মেলতে। তো চায়েরও নেশা পেয়ে গেছে। আগে চলো ঠাকুরের ফুলগুলো তুলে ঠাকুরকে পুজোটা আগে দিই, তারপরে যাবো ছাদে। কত সুন্দর হাওয়া হচ্ছে, তো দেখেই বুঝতে পারছো। তো এখন সাদা ফুলগুলো তুলবো। আর জবা ফুল গাছে যে কি হয়েছে, একটাও ফুল ফোটে না। আগে তো পুরো গাছ লাল দেওয়া হয়ে গেছে। তো চলো এখন যাবো হচ্ছে ছাদে। এই যে এখন যাবো ছাদে মেলতে। আর এখানে এসে ভাত বসিয়েছি, চা খাবো, তো সেই জন্য একটু চাও করে নিলাম। এই যে একটা পরোটা খেতে ইচ্ছে করছে, পরোটা খেতে ইচ্ছে করছে। মাজা ব্যথা নিয়ে এতগুলো যে কাচলাম, আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি।
তো হয়েছিল কি, সব হাওয়াতে পড়ে বৃষ্টিতে ভিজে গেছিলো। পরের দিন আমাকে আবার এতগুলো কাচতে হয়েছিল। গাছগুলো রোদের দিকে আছে তো বেশ, সেই জন্য ভালো হচ্ছে। জবা ফুল, বেল ফুল, খুব রোদ। এই কটা জামা কাপড় মেলতে গিয়ে মুখ চুখ ধুয়ে গেল। আমার বরের সবই ঠিক আছে, একটাই দোষ, সেটা হচ্ছে মানুষ যখন খাওয়া দাওয়া করে দুপুরে তখন আমার বর বাজার করে নিয়ে আসে, এটাই হচ্ছে ওর সব থেকে বড় দোষ। তাছাড়া এমনি মোটামুটি সবই ঠিক আছে। চা খাবো, তারপরে সব রোদে দেবো। চা না খেলে মাথা কাজ করছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। ছেলের ড্রেসগুলো ওপরে দিই, ছায়াতে দিই, নাহলে কেমন সাদা ফ্যাকাশে হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তো সামনে দিয়ে মিষ্টি বেলা গেল, এই যে ওর সামনে দিয়ে মিষ্টি বেলা গেল। তো এই কাকুটার কাছ থেকে মিষ্টি নিতাম, খেতাম, অ্যাঞ্জেলকেও দিতাম। তো কালকে আমার শ্বশুর এসে দোকান থেকে এসে এমন একটা কথা বলল, সেই জন্য এই কাকুর মিষ্টির উপরের থেকে রুচি চলে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। তো কি কথা বলেছে সেটা বলবো না, তাহলে যারা মিষ্টি ভক্ত তাদের মনে খুঁতটা ঢুকে যাবে। তো যাই হোক, বলবো না। চলো চাটা খেয়ে নিই। এই টাইমে মানুষের রান্না খাওয়া হয়ে গেছে, মানে হবে আর কি, রান্না হয়ে গেছে। কিন্তু আমার বর এতক্ষণে বাজার তো করলোই না, আর আমাকে বলল যে 1:30টার সময় ডিম আছে ঘরে, ডিম করে নাও। তো এই কথাটা যদি আমাকে আগের থেকে বলতো, মনে হয় আমার হয়ে যেত রান্না। তো কি করব, সেই জন্য খিদেটা মারার জন্য ওই একটা পরোটা আর একটু চা করে খেয়ে নিলাম। ডিমের ঝোল করব, আর করব সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সরিষা বাটা। তো কোনো সবজিও নেই ফ্রিজের মধ্যে, কি রান্না করব? তো দেখলাম যে সিম আছে, টাটকা সব সিম। তো ভাবলাম যে নষ্ট না করে তো চলো এটাই কাজে লাগানো যাক। ভাতটা তো হয়ে গেছে, আর সিম আর আলুটা ওইদিকে আমি হালকা ভেজে জল দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে এসে এই যে ডিম আর আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। রান্নাঘরে ছাড়াতে পারলাম না, প্রচণ্ড গরম, তো সেই জন্য ফ্যান চালিয়ে বারান্দায় ছাড়িয়ে নিলাম। আর এই দেখো সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। নামানোর টাইমে এই যে সরষা আর পোস্ত, কাঁচা লঙ্কা তো বেটে রেখেছিলাম, তো এটাই দিয়ে দিলাম। তো ব্যাস হয়ে গেছে, আর এখন ডিমের ঝোলটা করলেই ব্যাস রেডি। তো দেখো এইদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু ফুটে গেছে, আর ডিমগুলো দিয়ে দিলাম। আর বেশি পাতলা ঝোল করলাম না, নামানোর টাইমে একটু গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। তো রান্না করতে করতে দেখো আবারও সেই বৃষ্টি। তো বৃষ্টি পছন্দ হয়, আবার সময়ে পছন্দ হয় না। তো বৃষ্টি হলে একটু যে রান্না করতে কষ্টটা কম হয়, গরম ভাবটা চলে যায়। তো রান্নাবান্না আমার সবই হয়ে গেছে। চিকেনটা ছিল তোমার রাতের, তো বরকে দিয়ে দেবো, বলবো তুমি খেয়ে নাও। ওই অলিভ অয়েল দিয়ে তো কোনো টেস্ট লাগে না, ওর ভালো লাগে, ভালো না লাগলে ওকে খেতে হবে। তো রিকের বাবার তো খাওয়া হয়ে গেছে, আর আমি তো খাই না। আমার ছেলে যতক্ষণে স্কুল থেকে আসে ততক্ষণ আমি খাই না, ওর জন্য ওয়েট করি। তো চলো ঘরের অবস্থা। আর এই হচ্ছে জানালা, ঠিক আছে, জানালা দিয়ে লোক যাচ্ছে, আর এগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে যে এত সুন্দর ঘরের এই অবস্থা। তো কি করব, কালকে রাতে আমি এগুলো বের করে রেখে দিয়েছিলাম রোদে দিব বলে, বৃষ্টির জন্য দিতে পারিনি। আর ওই যে বালিশ ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, তো ওইগুলো তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে তুলে এভাবে রেখে দিয়েছি। তো এখন ঘরটাকে গোছাবো। তো সন্ধ্যার সময় এই যে আমার বরের জন্য এখন ব্লু টি বানাচ্ছি। তো এই ভয়েসটা দিলে আমার ছেলে একটু খুঁত ধরে যে তুমি কি বলো, তোমার মুখ দিয়ে কথা বেরোয় না। তো কিছু আজকে মঙ্গলবার, তো সেই জন্য ঠাকুরকে দেখো একদম পুরো ধোয়া দিয়ে দিয়েছি। গোটা বাড়ি ধূপের গন্ধ আসছে, ধূপের সেন্ট আসছে গোটা বাড়ি। সন্ধ্যা লাগলেই চায়ের নেশা পাই, কিন্তু আজকে আর চা খাবো না। আজকে বাইরের কিছু খেতে ইচ্ছা করছে, মানে ভেলপুরি। তো আমার ছেলেকে পাঠিয়েছিলাম সদরঘাটে, তো দেখো কত ভেলপুরি এনেছে। তো খেয়ে দিয়ে পড়তে বসবো। তো